जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 310। জয়রামবাটির অবশিষ্ট কথা, মা ও ভক্তগণ। সমস্ত অবস্থা পর্যালোচনা করিয়া মনে হয় জয়রামবাটির উপর মার এই অপরিমিত টানের অপর বহু হেতু থাকিলেও তাহার প্রধান হেতু ছিল ঠাকুরেরই একটি আদেশ। দেহরক্ষার পূর্বে ঠাকুর মাকে বলিয়াছিলেন, তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজেদের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামারপুকুরের ঘরখানি কখনো নষ্ট করো না। এবং ওই সঙ্গে তাহাকে আরও বলিয়াছিলেন, বরং পর ভাত ভালো, পর ঘোরও ভালো নয়। আমরা দেখিয়াছি মা নানা কারণে কামারপুকুরে থাকিতে পারেন নাই এবং তাহার পরিবর্তে জয়রামবাটি আসিয়া ভাইদের সংসারে থাকিতে আরম্ভ করেন ও পরিশেষে রাধুকে লইয়া নিজেই একটি আপন নিজস্ব সংসার পাতাইয়া বসেন। মা সেই সংসার বা তাহার ঘর বাড়ি কখনো পরিত্যাগ করেন নাই। বস্তুত মার জীবন আলোচনা করিলে দেখা যায় তিনি সর্বদাই স্বাধীন ও আত্মনির্ভরশীল হইয়া থাকিতে ইচ্ছা করিতেন। কোথাও কাহারও ঘাড়ের বোঝা হইয়াছেন এ অবস্থা বা তাহার ছায়াও তিনি সহ্য করিতে পারিতেন না। দেখা যায় যতদিন ভাইদের সংসারে ছিলেন তিনি অপরিসীম কায়িক শ্রমের দ্বারা ও অর্থাদি দিয়া তাহাদের ঋণ পরিশোধ করিয়া চলিয়াছেন। তাহাদের ঘাড়ের বোঝা হন নাই, বরং তাহারাই হইয়া দাঁড়াইয়াছিল তাহার শিরের একটি দুর্বহ গুরু বোঝা। দিদি না থাকিলে তাহাদের সংসার অচল। মা আজীবন ওই বোঝা টানিয়াছেন, বলিয়াছেন ঋণ শোধ করিতেছি। অন্যদিকে তাহার ও ঠাকুরের সন্তানদের সঙ্গে তাহার ছিল অচ্ছেদ্য সম্বন্ধ। তাহারা ছিল তাহার প্রাণের জিনিস, আর তিনি ছিলেন তাহাদের আরাধ্যা। কিন্তু ইহা সত্ত্বেও তিনি তাহার লৌকিক জীবনে ওই পারমার্থিক সম্বন্ধের সুযোগ লইতে কখনো অগ্রসর হন নাই। অবশ্য ভক্তদের আকাঙ্ক্ষা তিনি পূর্ণ করিতেন। তাহাদের প্রার্থনায় তিনি মাঝে মাঝে কলকাতায় আসিয়া তাহাদের তৃপ্ত করিয়াছেন, কিন্তু কিছুদিন পরেই আবার জয়রামবাটিতে ফিরিয়া গিয়াছেন। মনে হয় পূজনীয় শরৎ মহারাজ মার এই মনোভাব জানিতেন, তাই তিনি উদ্বোধনের বাড়িটি শুধু মার থাকিবার সুবিধার জন্যই করেন নাই, তিনি উহা সম্পূর্ণরূপে মায়ের নিজস্ব বাড়ি হিসাবেই প্রস্তুত করিয়াছিলেন। আশা মা তাহার এই নিজ বাড়িতে পরিপূর্ণ স্বাধীনতা অনুভব করিয়া স্বেচ্ছায় বাস করিতে থাকিবেন। কিন্তু কলকাতার পরিবেশে পদে পদে তাহাকে দেখার, রক্ষা করার ও তাহার ইচ্ছা পালনের আবশ্যকতা, ইহাই ছিল তাহার পক্ষে অস্বস্তিকর। আর তাহার সঙ্গে সঙ্গে ঘুরিত তাহার সমগ্র সংসারটি। এজন্যও তাহার একটা উৎকণ্ঠা ছিল, পাছে উহা কাহারও কোনো কষ্ট বা অসুবিধার কারণ হয়। পূজনীয় শরৎ মহারাজের সকল সদিচ্ছা ও সুব্যবস্থা সত্ত্বেও অবস্থা ইহার অন্যরূপ হওয়া কোনো মতেই সম্ভব ছিল না। তাই দেখা যায় উদ্বোধনের বাড়ি প্রস্তুত হইলেও মা জয়রামবাটি যাতায়াত একটুও কমান নাই, বা সেখানকার আস্তানা গুটাইবার কোনো ইচ্ছা কখনো প্রকাশ করেন নাই।
সমস্ত দেখিয়া শুনিয়া শরৎ মহারাজ পরিশেষে জয়রামবাটিতেও তাহার জন্য একটি পৃথক বাড়ি, কাঁচা বাড়ি প্রস্তুত করিয়া দেন। 1916 ওই বাড়ি নির্মিত হইলে মা তাহার ভাইদের, তখন ভাই প্রসন্নের ঘরখানি ছাড়িয়া সেখানে আসিয়া বাস করিতে থাকেন। জয়রামবাটির অবশিষ্ট কথা। মা ও ভক্তগণ। জয়রামবাটিতে শ্রী শ্রী মার ভক্তগণের আগমন ও তাহার সহিত তাহাদের মিলন ও আলাপ ব্যবহারের একটা মোটামুটি পরিচয় আমরা ইতঃপূর্বেই দিয়া আসিয়াছি। তাই এখানে আমরা শুধু ছবি সম্পূর্ণ করিবার জন্য উহার অবশিষ্ট কথাগুলি বলিয়া যাইব। ঠাকুরের দেহত্যাগের কয়েক বৎসর পরে মা যখন প্রথম জয়রামবাটি থাকিতে আরম্ভ করেন, তখন হইতেই যোগীন মহারাজ, শরৎ মহারাজ, সারদা মহারাজ, নিরঞ্জন মহারাজ প্রভৃতি সেখানেও তাহার দায়িত্ব বহন করিতেন। সেখানে যখনই তাহার বিশেষ কিছুর আবশ্যক হইয়াছে, তাহারা তাহা কলকাতা হইতে নিজেরাই লইয়া গিয়াছেন, অথবা তাহা না পারিলে অন্য কোনো লোক দ্বারা পাঠাইয়াছেন। আমরা দেখিয়াছি 1891 সনে শরৎ মহারাজ কতিপয় ভক্তসহ মার জগদ্ধাত্রী পূজার সমস্ত জিনিসপত্র লইয়া কলকাতা হইতে জয়রামবাটি গিয়াছিলেন। আমরা আরও দেখিয়াছি যে প্রতি বৎসর ওই পূজার সময়ে মার বাসন মাজিতে হইত বলিয়া যোগীন মহারাজ তাহাকে অনেকগুলি কাঠের বাসন করিয়া দিয়াছিলেন ও পরে ওই পূজার ব্যয় নির্বাহার্থ কিছু জমিও করিয়া দেন। ইহা ব্যতীত দেখা যায়, এই কালের কথায় মা একদিন বলেন, আহা, আমার মা শ্যামাসুন্দরী ছিলেন যেন লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, আমার সারদা স্বামী ত্রিগুণাতীত হয়তো কখনো আসবে, আমার যোগীন স্বামী যোগানন্দ আসবে, এসব দরকার। ভালো চাল টাল যা পেতেন সব ঠিকঠাক করে রাখতেন। এই সকল হইতে বোঝা যায় যে ওই কালে সারদা মহারাজ, যোগীন মহারাজ প্রভৃতি ঠাকুরের ত্যাগী সন্তানগণ অনেকে অনেকবার জয়রামবাটি গিয়াছেন। অবশ্য স্বামীজি আমেরিকা হইতে ফিরিবার পূর্ব পর্যন্ত 1897 উদ্দাম তপস্যাই ছিল তাহাদের প্রধান কাজ। তাহা হইলেও তাহারা মাকে কখনো ভুলেন নাই এবং তপস্যার ফাঁকে ফাঁকে তাহাদের কেহ না কেহ মায়ের খবর আদি লইয়াছেন ও তাহার প্রয়োজন মিটাইয়াছেন। জানা যায় 1892 সনের চৈত্র মাসে স্বামী রামকৃষ্ণানন্দ ও স্বামী শিবানন্দ জয়রামবাটি গিয়া মাকে একদিন রাঁধিয়া খাওয়াইয়াছিলেন। স্বামী প্রেমানন্দ ও স্বামী সুবোধানন্দ যে এই কালের কোনো সময়ে জয়রামবাটি গিয়াছিলেন, তাহারও সংবাদ পাওয়া যায়। ইহারা ব্যতীত মাস্টার মহাশয়, গিরিশবাবু প্রভৃতি ঠাকুরের গৃহী ভক্তগণও মাকে দেখিতে মাঝে মাঝে জয়রামবাটি গিয়াছেন ও তাহাকে সময়ে সময়ে আর্থিক সাহায্য করিয়াছেন। তখন সংখ্যায় অল্প হইলেও মঠের নূতন যুবক ভক্তগণও কখনো কখনো উল্লিখিত ব্যক্তিগণের সঙ্গে, কখনো বা নিজেরাই দল বাঁধিয়া জয়রামবাটিতে মায়ের কাছে গিয়াছেন। কেহ কেহ সেখানে মায়ের নিকট দীক্ষাও লইয়াছেন। স্বামী বোধানন্দের একটি বিবরণ হইতে এ বিষয়ে কতকগুলি মূল্যবান তথ্য পাওয়া যায়। 1891-92 সনে তিনি নিরঞ্জন মহারাজ ও গিরিশবাবুর সহিত প্রথম জয়রামবাটি যান। শ্রী মা সারদা দেবী পুস্তক দৃষ্টে বোঝা যায় যে স্বামী বোধানন্দ প্রভৃতির জয়রামবাটি যাইবার সঠিক সময় 1891 সনের এপ্রিল-মে মাস। ইহার অল্প পূর্বেই তাহার দলের খগেন, সুশীল ও ভোলাদাদা প্রভৃতি জয়রামবাটি গিয়া ফিরিয়া আসিয়াছিলেন এবং তাহাদের মুখে মার অসীম দয়ার কথা শুনিয়া
তাহাকে তাহার দর্শন করিবার ইচ্ছা আরও বৃদ্ধি পাইয়াছিল। তিনি ব্যতীত নিরঞ্জন মহারাজ ও গিরিশবাবুর সঙ্গে খোকা মহারাজ, স্বামী সুবোধানন্দ, কানাই ও কালীকৃষ্ণও ছিলেন। আমরা দেখিয়াছি কালীকৃষ্ণ মহারাজ প্রথম জয়রামবাটি যান শরৎ মহারাজের সঙ্গে 1891 সনে জগদ্ধাত্রী পুজোর সময়। সুতরাং উপরের বর্ণনায় তাহার ভ্রমবশত উল্লেখ করা হইয়াছে বলিয়া মনে হয়। মার কাজের সুবিধার জন্য গিরিশবাবু একজন পাচক ব্রাহ্মণ ও একটি চাকরও সঙ্গে লইয়াছিলেন। তাহারা বর্ধমানের পথে গরুর গাড়িতে কামারপুকুর পৌঁছেন এবং সেখানে এক রাত্রি থাকিয়া পরদিন বেলা প্রায় 10টা-11টার সময় জয়রামবাটি আসেন। কামারপুকুর হইতে গিরিশবাবু পালকিতে এবং অপর সকলে হাঁটিয়া আসেন। জিনিসপত্রগুলি ইহার মধ্যে মার বাড়ির জন্য কিছু মিষ্টিও ছিল, মুটের সাহায্যে লওয়া হয়। জয়রামবাটি পৌঁছিয়া গিরিশবাবু প্রথমে তালপুকুরে স্নান করেন এবং তারপর একটি আম হাতে লইয়া ভিজা কাপড়েই মার বাড়ির উঠানে আসিয়া তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন। স্বামী বোধানন্দ লিখিয়াছেন, আমরা এতগুলি লোক জয়রামবাটিতে থাকিবার সময় শ্রী শ্রী মাতা ঠাকুরানী আমাদের খাওয়া দাওয়া ইত্যাদির বন্দোবস্তে সর্বদাই ব্যস্ত থাকিতেন। সকাল হইতে রাত্রি 11টা পর্যন্ত বিশ্রাম পাইতেন না। যদিও গিরিশবাবুর সঙ্গের বামুন ও চাকর কাজকর্মের সাহায্য করিত, তবু আরও এত কাজ ছিল যাহার জন্য তাহাকে অনেক ভাবিতে ও দেখিতে হইত। পাড়াগাঁয়ে সকালে দুধ পাওয়া সহজ নয়। আমাদের সকালের চার জন্য তিনি নিজে পাড়া হইতে দুধ আনিতেন। আমরা চার সঙ্গে মুড়ি ও সন্দেশ যোগে প্রাতর্ভোজন করিতাম। স্নানান্তে আবার কিছু খাওয়া হইত। দুপুরবেলা দস্তুর মতো 8-10টি তরকারি ও দুগ্ধ দধি মিষ্টান্ন যোগে ভোজন হইত। বৈকালে চা ও কিছু জলযোগের ব্যবস্থা ছিল। তারপর রুটি, লুচি, ভাত, নানাবিধ তরকারি, মোহনভোগ বা ক্ষীর যোগে সান্ধ্য ভোজন হইত। এইভাবে প্রায় 2 সপ্তাহ থাকিবার পর খোকা মহারাজ, কানাই, কালীকৃষ্ণ ও আমি কলকাতায় ফিরিয়াছিলাম। নিরঞ্জন মহারাজ ও গিরিশবাবু আরও কিছুদিন ছিলেন। আমাদের জয়রামবাটি অবস্থানকালে কলকাতা হইতে আমাদের দলের খেলাত ও শশী 2-3 দিনের জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দর্শনার্থ সেখানে আসিয়াছিল। পরিশেষে স্বামী বোধানন্দ তাহার বিবরণটি এইভাবে সমাপ্ত করিয়াছেন। সেখানে জয়রামবাটিতে থাকিবার সময় সন্ধ্যাকালে 2-3 বার আমি রুটি বেলিয়া দিয়াছিলাম। শ্রী শ্রী মাতা ঠাকুরানী উহা শেখিতেন। তিনি অতি লজ্জাশীলা ছিলেন, কিন্তু আমাদিগকে নিজ সন্তান জ্ঞানে পুত্রবৎ ব্যবহার করিতেন। তাহার স্নেহ অকৃত্রিম ও দেব দুর্লভ, উহা বর্ণনা করা অসাধ্য। যে উহা সাক্ষাৎ সম্বন্ধে লাভ করিয়াছে সেই উহার মহিমা জানে। জয়রামবাটিতে যে কয়েকদিন ছিলাম সে কয়েকদিন মহা আনন্দে কাটিয়াছিল তাহা বলা বাহুল্য। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে লাভ করা তাহার অহেতুক কৃপা ভিন্ন সম্ভব হয় না। ইহার পর আমি আরও 2 বার শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দর্শনার্থ জয়রামবাটি গিয়াছিলাম। একবার 1900 সনের মার্চ বা এপ্রিল মাসে ও অপরবার ওই সনেরই অক্টোবর মাসে। উদ্বোধন 1357 অগ্রহায়ণ 577 ও পৌষ 622 থেকে 624। স্বামী বোধানন্দের এই বিবরণটির দ্বারা মার জীবনের একটি অস্পষ্ট অবস্থা সুস্পষ্ট হয়। বৃন্দাবনের পর প্রথম 11 বৎসরেও পুরাতন ও নূতন এই উভয় প্রকার ভক্তগণই জয়রামবাটিতে মার নিকট যাওয়া আসা করিয়াছেন। এই হিসাবে বিবরণটি খুবই মূল্যবান। ইহা ছাড়া দেখা যায় 1894 খ্রিস্টাব্দে
নিকুঞ্জ দেবীর নিকট এক পত্রে মা নিজেও জয়রামবাটি হইতে লিখিতেছেন, এখানে ছেলেরা প্রায়ই আসা যাওয়া করে, উহাদের মুখে তোমাদের সংবাদ পাই। অন্যদিকে শ্রী শ্রী মায়ের কয়েকখানি পত্র, কালীকৃষ্ণ মহারাজের একটি বিবরণ ও বিভিন্ন লোকের কতকগুলি বিচ্ছিন্ন ও তারিখহীন উক্তি বা খণ্ড বিবরণ হইতে জানা যায় যে মেয়ে ভক্তদের মধ্যে গোলাপ মা, যোগিন মা, গৌরী মা, নিকুঞ্জ দেবী প্রভৃতিও এই কালে সময়ে সময়ে জয়রামবাটিতে মার কাছে গিয়াছেন। অবশ্য এই সময়ের বিবরণ খুবই কম, তবে যাহা পাওয়া যায় তাহা হইতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে এই কালেও অনেক স্ত্রী পুরুষ ভক্ত মায়ের দর্শনে জয়রামবাটি যাতায়াত করিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।